আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আরেকটা অ্যাডভেঞ্চার নিয়ে, এবং আজকে এমন একটা জায়গায় আসছি যে এটা হচ্ছে সিঙ্গাপুরের সবচেয়ে আইকনিক প্লেস মেরিনা বেতে। জমকালো মেরিনা বের এই জায়গা থেকে আমাদের আজকের এপিসোড শুরু হবে। আমরা আজকে এক্সপ্লোর করব এখানে আর কি কি জায়গা রয়েছে দেখার মতো। আজকের পর্বে আমরা হেলিক্স ব্রিজ, মেরিনা বে স্যান্ডস শপিং মল, গার্ডেন্স বাই দ্য বে এবং সন্ধ্যার দিকে মেরিনা বে ওয়াটারফ্রন্ট প্রমেনেডের উৎসব মুখর পরিবেশ দেখতে দেখতে চলে যাব সিঙ্গাপুরের জাতীয় আইকন মার্লিওন পার্কে। সিঙ্গাপুরে আমাদের হোটেলটি ছিল মোস্তফা সেন্টারের পাশে বাঙালি এলাকাতে। এখানকার ট্যাক্সিগুলো খুবই চমৎকার। এমন একটি চমৎকার ট্যাক্সিতে করে আজকে আমরা চলে যাব মেরিনা বে রিজনে। ভ্রমণে আমার সাথে আছেন শ্রদ্ধেয় বিপুল স্যার, যিনি এই মুহূর্তে ঘুমিয়ে নিচ্ছেন। যেদিকে তাকাচ্ছি সেদিকেই নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাট আর উঁচু উঁচু এলিগেন্ট বিল্ডিংগুলো দেখতে চমৎকার লাগছিল। সিঙ্গাপুরের হেলিক্স ব্রিজ একটি স্টুনিং আর্কিটেকচারাল ওয়ান্ডার, যা মেরিনা বে এলাকায় অবস্থিত একটি জনপ্রিয় ল্যান্ডমার্ক। আমি এখন অবস্থান করতেছি হেলিক্স ব্রিজে। ডিএনএ স্ট্রাকচারের সাথে মিল রেখে এটি তৈরি করা হয়েছে। এই হেলিক্স ব্রিজের মধ্য দিয়ে যখন আপনি হেঁটে যাবেন, তখন চারপাশের যে মনোরম দৃশ্য এবং ল্যান্ডমার্ক রয়েছে সেগুলো এক্সপ্লোর করতে অনেক ভালো লাগবে। 280 মিটার দীর্ঘ এই সেতুটি 2010 সালে অফিসিয়ালি ওপেন করা হয়েছে। মেরিনা সেন্টারকে মেরিনা সাউথের সাথে সংযুক্ত করে মেরিনা বে স্যান্ডস আর সায়েন্স মিউজিয়াম এবং মেরিনা বে ওয়াটারফ্রন্ট প্রমিনেড সহ বেশ কয়েকটি আকর্ষণের সাথে সরাসরি সংযোগ প্রদান করেছে। স্টেইনলেস স্টিলের তৈরি এই ব্রিজটি অনেক বেশি স্লিক এবং মডার্নলি অ্যাস্থেটিক। বিশেষ করে রাতে যখন এটি বিভিন্ন রঙের এলইডি লাইটের ব্যবহার করা হয়, তখন এর আকর্ষণ আরও বেড়ে যায়। গার্ডেন্স বাই দ্য ওয়ে সাউথের প্রবেশমুখী রয়েছে অ্যাক্টিভ গার্ডেন, যেখানে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে। গার্ডেন্স বাই দ্য ওয়ে হলো সিঙ্গাপুরের একটি প্রিমিয়াম হর্টিকালচারাল অ্যাট্রাকশন, যার ইনোভেটিভ ডিজাইন, বিস্তৃত সবুজ এবং মনোমুগ্ধকর প্রদর্শনীর জন্য বিখ্যাত। 2012 সালে অফিসিয়ালি ওপেন করা এই এলাকাটি 250 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত, যা দেশীয় এবং ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য একটি অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন হয়ে উঠেছে। গার্ডেন্স বাই দ্য বের সুপার ট্রি গ্রোভ, ফ্লাওয়ার ডোম, স্কাইওয়ে, ক্লাউড ফরেস্ট, হেরিটেজ গার্ডেন, চাইল্ড অ্যামিউজমেন্ট পার্ক, ড্রাগন ফ্লাই এবং কিংফিশার লেকের মতো লোভনীয় সাইটগুলোতে দর্শনার্থীদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। এই সংরক্ষণাগারটি বিশ্বের বৃহত্তম কাঁচের গ্রিনহাউস। এখানে ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতল শুষ্ক জলবায়ুর পরিবেশ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, যা সারা বিশ্বের গাছপালা এবং ফুলের একটি ইমপ্রেসিভ কালেকশন রয়েছে। সামার সিজনে পাহাড়ি পরিবেশের আদলে তৈরি ক্লাউড ফরেস্টটিতে 35 মিটার লম্বা ইনডোর ওয়াটারফল, সবুজ গাছপালা এবং একটি কুয়াশায় ভরা ক্লাউড ওয়াকওয়ে রয়েছে। এই সুপার ট্রিগুলোর উচ্চতা 25 থেকে 50 মিটার, আর এই স্কাইওয়েগুলোর উপর থেকে বাগান এবং মেরিনা বে স্কাইলাইনের চারপাশের অসাধারণ ভিউ দেখা যায়। এগুলো সন্ধ্যায় লাইট এবং মিউজিকের তালে তালে অনেক জীবন্ত হয়ে ওঠে।
এটি ড্রাগন ফ্লাই এবং কিংফিশার লেক, যার সৌন্দর্যে আপনি বিমোহিত হবেন। লেকটি নান্দনিক এবং বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর আবাসস্থল। এখন আমরা আবার চলে আসছি মেরিনা বে ওয়াটারফ্রন্ট প্রমেনেডে থাকা আর্ট সায়েন্স মিউজিয়ামের দিকে। পদ্ম ফুলের আদলে তৈরি এই মিউজিয়ামের সামনের দিকটা অনেক রিল্যাক্সিং এবং অসাধারণভাবে ডেকোরেট করা। এখানে ঘুরতে ঘুরতে আপনার নজর কাটবে অ্যাপল স্টোর ও লুইস ভুইটনের আউটলেটগুলো। সময় থাকলে আপনি সেখান থেকে ঘুরে আসতে পারেন। মেরিনা বের চমৎকার একটি বিকেল উপভোগ করে প্রবেশ করছি মেরিনা বে স্যান্ডস শপিং মলে। এই বিলাসবহুল শপিং মলে বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের দোকান, ডিজাইনার বুটিক, ফ্ল্যাগশিপ স্টোর এবং ফুড কোর্ট সাইট রয়েছে। এই শপিং মলের মধ্যেই রয়েছে এমআরটি স্টেশন, যার মাধ্যমে সিঙ্গাপুরের যে কোনো জায়গা থেকে সহজেই আসতেও পারবেন আবার যেতেও পারবেন। মেরিনা বে স্যান্ডসে সেলিব্রিটি শেফ রেস্তোরাঁ যেমন গর্ডন রামস্যান্স ব্রেড স্ট্রিট কিচেন, উলফগ্যাং পার্কের কাট, তেতসুয়া ওয়াকুদার ওয়াকুগিন নামক অনেক এক্সপেন্সিভ রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া অসংখ্য ডাইনিং স্পট এবং আন্তর্জাতিক খাবারের সম্ভার রয়েছে। এছাড়াও মলটিতে একটি খালও রয়েছে, যেখানে দর্শনার্থীরা সাম্পান বা ঐতিহ্যবাহী চীনা নৌকায় ভ্রমণ করতে পারেন। মেরিনা বে ওয়াটারফ্রন্টের এই ডেক থেকে মেরিনা বের অসাধারণ লুক দেখতে পাওয়া যায়। প্রতিদিন হাজারো টুরিস্টের সমাগম ঘটে এখানে। খুবই এলিগেন্ট এবং গ্র্যান্ড একটি স্ট্রাকচার, যা সিঙ্গাপুরের মেরিনা বের কেন্দ্রস্থলে অবস্থিত। 2010 সালে অফিসিয়ালি ওপেন করা হয়েছে। এটি শহরের সবচেয়ে স্বীকৃত ল্যান্ডমার্ক, যা তার স্বতন্ত্র আর্কিটেকচার এবং ওয়ার্ল্ড ক্লাস অ্যামেনিটিসের জন্য পরিচিত। মেরিনা বে স্যান্ডসের ডিজাইনার ফেমাস আর্কিটেকচার মোশে সাফদি। কমপ্লেক্সটিতে মোট 3টি 55 তলার টাওয়ার রয়েছে, যা স্যান্ড স্কাই পার্ক নামে পরিচিত একটি বিশাল স্কাই টেরেস দ্বারা সংযুক্ত। আমরা মেরিনা বের পার ধরি অসাধারণ নাইট ভিউ দেখতে দেখতে চলে গেলাম মার্লিয়ন পার্কে। এখানে ঢোকার পথেই চোখে পড়বে মার্লিয়নের কাপ, যা 2 মিটার লম্বা এবং মূল স্ট্যাচু থেকে সামান্য দূরে অবস্থিত। মার্লিয়ন পার্ক হলো একটি জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন এবং সিঙ্গাপুরের আইকনিক ল্যান্ডমার্ক, যা মেরিনা বে ওয়াটারফ্রন্টে অবস্থিত। এটি একটি পৌরাণিক প্রাণী, যার একটি সিংহের মাথা এবং একটি মাছ দ্বারা গঠিত। মূল মেরিলিয়ন স্ট্যাচুটি 6 মিটার লম্বা এবং ওজন 70 টন। 1972 সালে সিঙ্গাপুর নদীর মুখে স্থাপন করা হয়েছিল, কিন্তু ভিজিবিলিটি এবং অ্যাক্সেস বাড়ানোর জন্য 2002 সালে এই স্ট্যাচুটি মার্লিয়ন পার্কের বর্তমান অবস্থানে স্থানান্তরিত করা হয়।